আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আজ মজাদার একটা রেসিপি নিয়ে এসেছি আপনাদের জন্য। So, আপনারা পুরোটা ভিডিও দেখবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। চলে এসেছে সকাল সকাল বাগানে, আমাদের বেগুন তোলা হচ্ছে। মাশাআল্লাহ, আমাদের বেগুন গাছের বেগুনটা অনেক বড় হয়ে গেছে, দেখুন। মাশাআল্লাহ, অনেক বড়। এটা দিয়ে আজকে একটা সবজি তরকারি করা হবে। এখানে বেগুনগুলো বড় হচ্ছে, দেখুন একসাথে কতগুলো। সাথে টমেটো তোলা হচ্ছে, টমেটো গুলো অনেক লাল হয়ে গেছে, which means it's time to harvest them. মাশাআল্লাহ, বেগুনের সাথে সাথে আমরা টমেটো পেয়ে গেছি। যখন যেটা লাগে তখনই বাগান থেকে এসে তারপরে নিয়ে যাই। এখানে পুঁই শাক, মিষ্টি কুমড়া শাক আর ডাঁটা শাক আছে একসাথে। এগুলো আজকে রান্না করবো একসাথে বেগুনের সাথে। এখানে পুঁই শাক, মিষ্টি কুমড়া শাক আর অল্প কয়টা ডাঁটা দেওয়া হয়েছে, সাথে আলু দিয়ে দিচ্ছে। বেসিক্যালি আজকে সব বাগানের সবজি দিয়ে আজকের এই রেসিপিটা। এটা হচ্ছে আমাদের বাগানের বেগুন। আপনাদেরকে বেগুনটা দেখাচ্ছি। এটা ট্রায়াঙ্গল ভাবে কাটা হয়েছে আর এটার ভিতরটা দেখতে এরকম। এখন মশলাগুলো দিয়ে দিব। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, দেওয়া হচ্ছে স্বাদ মতো লবণ, আর অল্প করে একটু পানি। এখন মশলার সাথে সবগুলো সবজিটাকে মিক্স করে নিতে হবে। এখানে সব অর্গানিক জিনিস আছে, সিন্স এটা আমাদের বাগানের, এন্ড আমাদের সবজিতে কোনো সার দেওয়া হয়নি এক্সেপ্ট ফর দ্য হোমমেড ওয়ান। আর সাথে এক্সট্রা ছিল আলু। এখন এটাকে কিছুক্ষণ ঢেকে রেখে দিব। ঢাকনাটা তুলে দিয়েছি, এখানে অনেকটুকু পানি এসেছে। এটা দিয়েই রান্না করব, আর কোনো পানি অ্যাড করা হবে না। ভালো করে আমি এটা মিক্স করে নিচ্ছি। এই সবজিটার মধ্যে একটা টুইস্ট আছে, সেটা আপনাদেরকে পরে দেখাবো, সো পুরোটা ভিডিও দেখবেন। ভালো করে এই সবজিগুলো মিক্স করা হয়ে গেছে, কিন্তু এখনো নরম হয়নি, সেটাকে আমি আরো কিছুক্ষণ ঢেকে রেখে দিব। সবজিগুলো আস্তে আস্তে নরম হচ্ছে, আর আপনাদেরকে দেখাচ্ছি যে আম শাকগুলো নরম হয়ে গেছে। এখন এটাতে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ। এখানে শুটকি আছে, আর পেঁয়াজ আছে, রসুন আছে। এটাকে ছেঁচে নেওয়া হচ্ছে। এইটাকেই আমরা রান্নাতে ইউজ করবো আজকে। শুটকি, পেঁয়াজ আর রসুন ছেঁচা হয়ে গেছে, এখন এটাকে দিয়ে দিলাম। আদা রসুনের পেস্ট না দিয়ে এভাবে দিয়েছি যেন খাবারটা খেতে মজা লাগে আরো বেশি। অনেক সুন্দর একটা অ্যারোমা আসবে, এন্ড ইটস গোনা গিভ আ গুড টেস্ট। এটাকে এখন কিছুক্ষণ ঢেকে রাখা হবে। ঢাকনাটাকে তুলে দিচ্ছি। এখন এটাতে কাঁঠালের দানা দিয়ে দিয়েছি। কাঁঠালের দানাটা আগে থেকে আমরা
সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, সেটাকে দিয়ে দিলাম। এখন ভালো করে সবগুলোকে মিক্স করে নেব। যারা যারা টাটকা বাগানের সবজি খেতে পারে তারাই জানে যে বাগানের সবজিগুলো খেতে কতটা মজা লাগে। খাবারের স্বাদটাই পুরো ডিফারেন্ট হয়ে যায় যখন বাগানের সবজি খাওয়া হয় আর দোকানের সবজি খাওয়া হয়। এখানে হচ্ছে বোম্বাই মরিচ নিয়েছি, এটা হচ্ছে আমাদের লাস্ট ইয়ার বোম্বাই মরিচ, এটাকে ডিপে রেখে দিয়েছিলাম। সো আজকে এখান থেকে একটা মরিচ ইউজ করব। ভালো করে এটাকে আরেকটু নেড়ে নিব। সবগুলো রান্না করা হয়ে গেছে। We are almost done. আপনাদেরকে কিভাবে বুঝাবো, এটার এত সুন্দর একটা স্মেল এসেছে, ইটস রিয়েলি ডেলিশিয়াস। পুরাটা ঘর স্মেলে ভরে গেছে, ইটস সুপার স্ট্রং। এন্ড এতটা সময় লাগেনি এটা রান্না করতে, সিন্স বাগানের অর্গানিক ভেজিটেবলস, এটা কুক হতে এতটা দেরি হয়নি। এখানে দিয়ে দিচ্ছি বোম্বাই মরিচ। এই বোম্বাই মরিচগুলো আসলে এত ঝাল, এই বোম্বাই মরিচ দুইটাকেই কেটে দেওয়া হয়েছে। ইটস সো স্পাইসি এন্ড দ্য স্মেল ইজ সো বিউটিফুল। এখন আমাদের রান্না হয়ে গেছে, এটাকে কিছুক্ষণ ঢেকে রেখে দিব যেন বোম্বাই মরিচের স্মেলটা আসে রান্নার মধ্যে। And we are done with our cooking. আলহামদুলিল্লাহ, এটা খেতে অনেক মজা হয়েছে আর দেখতেও অনেক সুন্দর দেখা যাচ্ছে। আশা করি আপনারাও এটা ট্রাই করে দেখবেন। এটা খেতে কিন্তু বেশ মজা হয়েছে। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।